জুলাইয়ের সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর এই শাহবাগের গোল চত্বর যেটি রয়েছে সেখানে জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন এবং আহতের পরিবার এবং নিহতের পরিবার তারা কিন্তু এই শাহবাগ চত্বর অবরোধ করেছেন। দেখছেন যে তাদের যে অবস্থান বা অবরোধ সে অবরোধ ঘিরে এখানে কিন্তু রাস্তায় কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখছি যে ইমার্জেন্সি যে সমস্ত বাহন রয়েছে তথা অ্যাম্বুলেন্স এবং রুগী বহনকারী যে সমস্ত গাড়িগুলো রয়েছে একমাত্র সেই সমস্ত গাড়িগুলো কি যেতে দেওয়া হচ্ছে, অন্যদিকে বাকি যেই পরিবহনগুলো রয়েছে বা যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু যেতে দিচ্ছেন না যারা এখানে অবস্থান করছেন বা অবরোধ করে রেখেছেন এই শাহবাগ চত্বর। যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এই যে তাদের অবরোধ সে অবরোধ ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক যদি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পুরো শাহবাগ চত্বর জুড়ে জুলাই আন্দোলনে আহত এবং আহতর পরিবার এবং নিহতের স্বজনরা কিন্তু এই জুলাইয়ের সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র এই দুইটি দাবিতে মূলত তারা এখানে অবরোধ করে রেখেছেন। তারা বলছেন যে তাদের এই দাবি বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত তারা এই শাহবাগ ছাড়বেন না। অন্যদিকে আমরা দেখছি যে এখানে যারা এসেছেন এই দুইটি দাবিতে তারা কিন্তু সড়কে কেউ কেউ বসে পড়েছেন। আমরা এখানে যারা অবরোধ করেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু শুধু ঢাকা জেলা রয়েছেন যে ঢাকার মধ্যে রয়েছেন এমন না, ঢাকার বাইরে থেকেও অনেকে কিন্তু এসেছেন এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি তারা কিন্তু এখানে এই বক্তব্য রেখেছেন, সেখানে তারা বলছিলেন যে তাদের যেই দাবি সেই দাবি বাস্তবায়ন না হলে তারা এখান থেকে ফিরবেন না, প্রয়োজনে তারা এখান থেকে লাশ হয়ে ফিরবেন। অন্যদিকে পুলিশকে উদ্দেশ্য করে তারা বলছিলেন নানান ধরনের কথা বলছিলেন এবং নানান দাবি কিন্তু তারা তুলছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি শাহবাগ থেকে যে সড়কগুলো রয়েছে শাহবাগ চত্বর হয় সেই সমস্ত সড়কগুলোতে কিন্তু পুলিশের যে ডিভাইডার রয়েছে সেই গুলো দিয়েই কিন্তু অবরোধ করে রাখা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে রাজধানীর এই শাহবাগ গোল চত্বর হয়ে যে সমস্ত সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র বিশেষ ইমার্জেন্সি যে সমস্ত বাহনগুলো রয়েছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রুগী বহনকারী গাড়িগুলো সেগুলোই মূলত একমাত্র যেতে দিচ্ছেন এই আন্দোলনকারীরা। আমরা পুরো চত্বরের দৃশ্য যদি দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু পুরো চত্বর অবরোধ করে তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্লোগান দিচ্ছেন এবং একটি মঞ্চ কিন্তু রেখে কিন্তু সেই মঞ্চ থেকে তারা বক্তব্য দিচ্ছেন। সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ 24-এর মাধ্যমে। সঙ্গে আছি আমি ইসমাইল। দেখছেন যে শাহবাগ হয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে যেই সড়কটি রয়েছে সেই সড়কেও তারা ডিভাইডার দিয়ে আটকে দিয়েছেন, শুধু একমাত্র ইমার্জেন্সি যে সমস্ত বাহনগুলো রয়েছে সেগুলোই যেতে দিচ্ছেন। প্রথম দাবি এটা ছিল না যে ঘোষণাপত্র দিতে হবে, আপনারা উপদেষ্টা পদ ছাড়লেন, এখন তোমাদের কথা বললেন, 3 আগস্ট ডাকলেন, আপনাদের ডাকে সারা আমরা বিরোধের কথা দিলাম, কিন্তু কেন জুলাই সনদে সিগনেচার করবেন না? দেখছেন যে রাজধানীর এই শাহবাগ চত্বর জুলাইয়ের সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে জুলাই আন্দোলনে আহত এবং নিহতের স্বজনরা এবং আহত স্বজনরা একত্রিত হয়ে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান করছেন দীর্ঘ 1 ঘন্টা ধরে। তাতে আমরা যেটি দেখেছি শাহবাগ চত্বর হয়ে যে সমস্ত সড়কগুলো রয়েছে সে সমস্ত সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। শুধু একমাত্র বিশেষভাবে আমরা দেখছি যে ইমার্জেন্সি বাহন যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রুগী বহনকারী গাড়ি সেই সমস্ত গাড়িগুলোকে মূলত যেতে দিচ্ছেন। অন্যদিকে আমরা দেখছি যে এখানে তারা যেই অবস্থান করছেন এবং তারা একটি মঞ্চ তৈরি করছেন সেই মঞ্চ থেকে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। আমরা যদি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি সেখান থেকে তারা কি ঘোষণা দেন সেটি শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে। প্রত্যেকটা আহত ভাইদের বলতেছি, শহীদ পরিবারকে বলতেছি, আপনারা নিজ হাতে তাদের কাছে আমার রক্ত পৌঁছায় দিবেন। তারপরে আমার জুলাই সনদ লাগবে, জুলাই ঘোষণাপত্র আসবে। গতকাল রাতে আমাকে হুমকি দেওয়া হয়, আমাকে হুমকি দিয়ে বলা হয় যে আমাকে খুন করে দেওয়া হবে। এই হুমকি কে দিত আগে? সরকার হুমকি দিতে দিতে হারাইছে, আপনারাও হুমকি দিতে দিতে হারাবেন। দিচ্ছি হুমকি না, পারলে রাস্তায় এসে জনসমক্ষে বলেন আমাকে দেখে নিবেন, আমরাও আপনাকে দেখে নিব। আমরা চাই না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। আমরা শ্রেষ্ঠ রাস্তা নিয়ে এসেছি। আমরা ইন্টারিম সরকারের কাছে কোনো ঘর চাইতে আসি নাই। আপনারা প্রেজেন্ট করেন, আহতদের দিলেই খুশি, আমরা চাইতে আসি নাই।
আমরা আমার মৃত ভাইয়ের হিস্সা নিতে এসেছি, আমরা আমার বন্ধু ভাইয়ের হিস্সা নিতে এসেছি, আমরা আপনাদের হিস্সা নিতে এসেছি। সুতরাং ক্ষমতায় থেকে ভাববেন না আপনারাও এই হিস্সার বাহিরে, আপনারা এই হিস্সার অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বলবো আপনারা আপনাদের হিস্সা নিতে চলে আসুন এখনই। আমরা চাই গণ অভ্যুত্থান স্বীকৃতির মাধ্যমে এই 18 কোটি মানুষকে সন্ত্রাস ত্যাগ থেকে মুক্ত করতে। আমরা চাই না 75 পরবর্তী সময়ে কোন অভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে আমার কোনো ভাই জমায়ের শিকার হোক। আমরা চাই না আমার কোনো ভাই ফাঁসির শিকার হোক। আমরা কোনো ব্যক্তিকে চাই না, আমার বাংলাদেশের সাধারণ নাগরিককেও চাই না তারা কোনোভাবে সরকার কর্তৃক নির্যাতিত হোক। আপনারা অনেকেই বলছেন অস্থায়ী সংবিধানে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করবেন। এই সংবিধানই থাকতো না যদি এই 5 আগস্ট হতো। যিনি বলছেন, আমি আজকে স্পষ্ট একটা বার্তা দিয়ে জানি। শুনছিলেন যে তারা কিন্তু এখানে একটি অস্থায়ী মঞ্চ করে নিয়েছেন এবং সেই মঞ্চ থেকে তারা বক্তব্য দিচ্ছেন একে একে। সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে আমরা দেখছি যে পুরো গোল চত্বর জুড়ে তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের এই অবস্থান ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। শুধু পুলিশ নয়, বিজিবির সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। তবে যদি একটু জানিয়ে রাখি যে দেখছেন যে আরও একটি যান কিন্তু চলছে এই সড়কের মাঝখান দিয়ে। মূলত এই মধ্যভাগ দিয়ে যেই সড়কগুলো চলছে এগুলো মূলত ইমার্জেন্সি বাহন। অন্যদিকে ইমার্জেন্সি বাহন ছাড়া বাকি কোনো যানবাহন চলতে দিচ্ছেন না, আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। যদি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে সড়কের মধ্যকারের যে অবস্থান, সেই অবস্থা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি যে দর্শক যদি একটু জানিয়ে রাখি, রাজধানীর শাহবাগে গোল চত্বরে জুলাই আন্দোলনে আহতরা জুলাইয়ের সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে অবরোধ করেছেন দীর্ঘ 1 ঘন্টা ধরে। এই দীর্ঘ সময় অবরোধ করে রাখার কারণে মূলত রাজধানীর এই শাহবাগ হয়ে যে সমস্ত সড়কগুলো রয়েছে সে সমস্ত সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে শুধু ইমার্জেন্সি বাহন যেগুলো রয়েছে একমাত্র সেগুলোই চলতে দিচ্ছেন, অন্যদিকে বাকি কোনো যানবাহন চলতে দিচ্ছেন না। সড়কের মধ্যে পুলিশের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডার দিয়েই কিন্তু সড়ক বন্ধ করে দিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। তারা দেখছেন যে এখানে ডিভাইডারের উপরে কিন্তু একটি প্ল্যাকার্ড রাখা রয়েছে, সেখানে কিন্তু গণমানুষের দাবি জুলাইয়ের সনদের স্বীকৃতি এরকম লেখা কিন্তু রয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে যেটি শুনতে পেরেছি, এখানে যারা অবরোধ করেছেন তারা কিন্তু বলছেন যে তাদের যেই দাবি, 2টি দাবি জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাইয়ের সনদে এই 2টি দাবি বাস্তবায়ন না হতে তারা কিন্তু এখান থেকে ফিরবেন না, এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে এখানে সড়ককে কিন্তু আটকিয়ে দিয়ে মূলত তারা কিন্তু বসে পড়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আসলে একটু বলবেন আসলে কোথায় থেকে এসেছেন? আর আমরা ঠাকুরগাঁ থেকে এসেছি আমাদের সনকের দাবিতে। আমরা সনকের দাবিতে এসেছি ঠাকুরগাঁ থেকে। আমরা সনক চাই শান্তশিষ্টভাবে, আমরা কোনো ঝগড়া চাই না, কোনো কিছু চাই না, আমরা খালি সনক চাই। আমাদের সনকের দাবি, সনক নিয়ে চলে যাব। শুনছিলেন যে একজন বলছিলেন তিনি ঠাকুরগাঁও থেকে এসেছেন সনদের দাবিতে, মূলত সেটি বাস্তবায়ন হলে তারা ফিরে যাবেন না। আমরা যদি আরও একজনের সঙ্গে একটু কথা দর্শক দেখানোর চেষ্টা করছি রাজধানীর এই শাহবাগ থেকে বাংলা নিউজ 24-এর মাধ্যমে। দেখছেন যে জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন তারা 2টি দাবিতে মূলত রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন। তাদের 2টি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে জুলাইয়ের সনদ, আরেকটি হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র। এই 2টি দাবি বাস্তবায়ন হলে মূলত তারা ফিরে যাবেন, অন্যথায় তারা রাজধানীর শাহবাগ অবরোধ করে রাখবেন, এমনটাই তাদের পক্ষ থেকে মূলত বলা হয়েছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরেই তারা কিন্তু রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন, এতে করে যান চলাচল বন্ধ রয়েছে এবং যারা পথচারী রয়েছেন, যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু হেঁটে হেঁটে গন্তব্যে ফিরছেন, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলা নিউজ 24-এর মাধ্যমে রাজধানীর শাহবাগ থেকে জুলাই আন্দোলনের আহতদের যে অবরোধ, সে অবরোধের চিত্র।